ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ওয়াস করনি পাগল ছিল জুব্বা দিলা তারে ওয়াস করনি পাগল ছিল জুব্বা দিলা তারে আমরা পাপী চাই না কিছু চাই যে তোমারে নবী আমরা ওদম চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। আলহামদুলিল্লাহ, মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে খানাহে সুবহানিয়ার উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতের বাগানে বসে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে বসিয়েছেন। এটা আমার আপনার জন্য খুশ নসিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম প্রিয় নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, উম্মতকে তরানে ওয়ালা নবী, যেই নবীজি দুনিয়াতে আগমন করে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে, এখনও রব্বি হাবলি উম্মত বলে রোজা মুবারকে কাঁদতেছে এবং হাসরের মাঠে উম্মতি বলে কাঁদবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবী উম্মতদেরকে সারা জান্নাতে যাবে না, আমার নবী আপনার নবী উম্মতের জন্য দিওয়ানা, পাগল পারা। তাই আমরাও আশেকে রাসূল আজকের জাকুনি পাড়ার জমিন থেকে আমরা নবী প্রেমের উজ্জ্বল উদাহরণ হয়ে গেলাম। আজকের মাহফিল সুন্দর সাজালেন। আজকের এই মাহফিল জান্নাতের বাগান, জান্নাতের বাগানে আসা এবং বসার আল্লাহ তৌফিক দিয়েছে। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দিয়ে সকলে বলুন আমিন। ও বন্ধুরে বাবারে আর ভূমিকা নয়, সরাসরি আলোচনা চলে যায়। আমরা হলাম নবীজির আশেক, আল্লাহ পাকের গোলাম। নবীর আশেক যারা হবে দুনিয়াতেও তারা লাভবান, আখিরাতেও লাভবান। বন্ধুরে আমার আপনার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লা আবদি শরীফে নবী কই আমি নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদাররা নবীর জন্য পাগল পারা দিওয়ানা। বন্ধুরে আমার, বাবারে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীকে নিজের স্ত্রী, সন্তান, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি সকল কিছুর চেয়ে বেশি মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার অর্থ সম্পদ সকল কিছু থেকে আপনাকে বেশি মহব্বত করি। নবী 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 গো, আমি প্রকৃত ঈমানদার হইতে পারছি কিনা? নবী আমার ডাক দিয়া কয়, ও উমর, যতক্ষণ পর্যন্ত নিজের জান এবং জীবনের চেয়ে নবীকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হবা না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন আপনার কদমে কুরবান। নবী গো, নবী গো, নবী গো, আপনি নবীকে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান এবং জীবনের চেয়ে বেশি মহব্বত করি। নবীজি বলে, এতক্ষণ তুমি প্রকৃত ঈমানদার হইলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাহাবায়ে কেরামদের আদর্শ লালন করব। কোরআনে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, যারা নবীকে ভালোবাসার মতো ভালোবেসেছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বড় আশেক।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, কিন্তু আল্লাহর কাছে কে কালো কে সুন্দর কে টাকাওয়ালা কে পয়সাওয়ালা এটা দেখার বিষয় না। যে যত বেশি আমার আল্লাহকে ভালোবাসবে, যে যত বেশি আমার মদিনাওয়ালাকে ভালোবাসবে, সে ততই কামিয়াবি হয়ে যাবে, দুনিয়া আখিরাতে লাভবান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন, যিনি আজান দিলে আজানের সুর আজানের আওয়াজ আর সে আজিম পর্যন্ত চলে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাকের জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপেনে আল্লাহ পাকের জিকির করে, কিন্তু কাফেররা মুনাফিকরা বিধর্মীরা আল্লাহর জিকির শুনতে পারতো না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে লাগলেন। উমাইয়া নামক বেয়াদব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহ জিকির করার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয়। এক পর্যায়ে বেলাল, যে জিহ্বা দ্বারা তুমি আল্লাহর জিকির করো, তোমার জিহ্বা আগুন দ্বারা পুড়ে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে আগুনের সেক দিয়ে দিল, আর ওই মুনাফিকরা হাসতে লাগলো, আর মুনাফিকরা বেলালকে বলতে লাগলো, যদি আল্লাহর নাম ছেড়ে দাও তাহলে আর তোমাকে আঘাত করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মরে যাব, তারপরও ঈমান দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার দলকে বলে, তোমরা আমি বেলালকে আগুনের দ্বারা এবং বিভিন্নভাবে কষ্ট দাও, এই কষ্ট আমার কাছে মনে হয় না। আমি যতই আল্লাহ আল্লাহ জিকির করি, যতই আল্লাহ আল্লাহ জপি, আমি বেলালের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আশেক বলে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, मखन चिश्ती नमाज़े पंजगाना फवैलुल लिल मुसल्लीन अल्लज़ीना। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের মনের খবর জানে, অন্তরের খবর জানে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করে তারপরও আল্লাহর জিকির বন্ধ করে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার দলেরা কষ্ট দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পায়ের মধ্যে রশি বেঁধে মরুভূমির গরম বালুর মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুড়ার পিছনে রশি লাগাইয়া শেষরাইতেছে। এক পর্যায়ে দেখা যায় গরম বালুর তাপে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া মুবারক এই ঠসা পড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এত কষ্ট করে তারপরও বেলাল আল্লাহর নাম ছাড়ে না, নবীর নাম ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে মদিনা মদিনা। আমরা মদিনাওয়ালার গোলাম হতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, খানকায়ে সুবহানিয়া। কালো হাবশি বেলালে ভালোবাসে নূর নবীকে, ও কালো হাবশি বেলালে ভালোবাসে নূর নবীকে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমরা সবাই মদিনার আশিক। মদিনাওয়ালার শান মান যখন বলি, আশিকদের মনে আর কোনো দুঃখ থাকে না। এই জন্য নবীর প্রেমে আমরা পাগল পারা দিওয়ানা। জবান দিয়েছে আল্লাহ,
ওই জবান দ্বারা আল্লাহর জিকির করব, জবান দিয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের সম্মান গাইব। কারণ দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আমার কামলিওয়ালা দয়াল নবীজির জন্য। এই জন্য আমরা নবীজির আশিক হয়ে নবীজির যত শান ও মান বলে আমাদের মনে তৃপ্তি পাই, মনে শান্তি পাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব রে বাবা। হযরত বেলাল আমার নবীর প্রেমে পাগল পারা দিওয়ানা। নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো লাগে না যেই মদিনায় আমার দয়াল নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকতে পারবো না। কারণ নবী হারা ব্যথা বেদনা আমি বেলাল সহ্য করতে পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে চলে গেলেন। হঠাৎ একদিন আমার কামলিওয়ালা দয়াল নবী স্বপ্নে যুগে দেখায়, বেলাল তুমি কি আমাকে ভুলে গেলা রে বেলাল? কেন তুমি মদিনায় এসো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে নবী প্রেমের ঢেউ খেলতেছে, নবী প্রেমের জোয়ার উঠে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কাপড় দিয়ে মুখটা ঢেকে মদিনা শরীফ প্রবেশ করলেন। নবীজির রওজা মুবারক জিয়ারত করে বেলাল চোখের পানি ফলাইয়া হাউ মাউ করে কাঁদে। মদিনাবাসীর আওয়াজ শুনে বলে, কে ভাই তুমি কেন কাঁদো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তরে দেই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে দেই না। মানুষ জড়ো হয়ে গেল। সকলে প্রশ্ন করলো, কে ভাই মুখটা দেখাও। বেলাল মুখটা দেখাইলেন না। জোর করে যখন ঘুমটাটা খুললেন, সবাই দেখে ফেললেন নবীর পাগল হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর পাগলকে দেখে সবাই আনন্দিত খুশি, সবাই জড়ো হইয়া বলে, বেলাল ও বেলাল কতদিন হলো তোমার জবান থেকে আজান শুনি না, একটু আজান দাও, আমরা মন প্রাণ শীতল করে ফেলি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, আমি আজান দিব না, আমি আজান দিলে আমার মন আর মানবে না রে ও মদিনাবাসী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেই না। মদিনাবাসীরা নবীর নাতিকে ধরলেন, ও নবীর আওলাদ একটু বলো না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দিতে। নবীর নাতি যখন বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়া নবী হারা ব্যথা নিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে বেলালের মহব্বত। আমরা সবাই ওই আদর্শ নিয়ে চলবো, ওই আদর্শ নিয়ে জীবনযাপন করব। কারণ সাহাবায়ে কেরামদের আদর্শ মানলে আপনারা আমরা দুনিয়াতেই সফল হয়ে যাব। 10 জন সাহাবী যিনারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ছোটবেলায় একটা গজল শুনতাম, উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল বলে, আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে রে। বেলাল বলে, আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। ও আমার আজান কে শুনিবে, নবী নাই দরাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আজকের আয়োজন কবুল করে সকলকে যেন সাহাবায়ে কেরামদের মতো আশিকে রাসূল হিসেবে কবুল করে সকলে বলুন আমিন। যা কিছু আলোচনা করেছি আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।